এই মসজিদের ফ্যানগুলো দেখেন আপনারা, কত বড় বিশাল আকৃতির ফ্যান। আমার মনে হয় এই ফ্যানগুলো যদি বাসা বাড়িতে লাগানো যেত তাহলে আমার মনে হয় 4-5টা ফ্যান লাগতো না, একটা ফ্যানেই হয়ে যেত। আমরা বলি না একের ভিতরে তিন হয়ে যেত আর কি। আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে যে আমার কত ভালো লাগতেছে, এত সুন্দর পরিবেশ এবং প্রত্যেকটা জিনিস, এখানকার প্রত্যেকটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে ব্যতিক্রম একটি জিনিস এবং আনকমন জিনিস। এখানে যে আর্কিটেক্ট জিনিস লাগিয়েছেন, আমি জানি না কোন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার এটা আর্ট করেছেন বা ডিজাইন করেছেন, ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার এই ডিজাইনটাকে আমার অনেক ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে। আপনারা দূর দূরান্ত থেকে এখানে আসবেন, মসজিদটা দেখে যাবেন, এই মসজিদের সৌন্দর্য উপভোগ করবেন। আসলে আমাদের মুসলমান ধর্মে মসজিদই আমাদের একমাত্র প্রার্থনার স্থান। এটা আসলে যদি আমরা দেশান্তরে যেখানেই সুন্দর সুন্দর মসজিদ নির্মিত হচ্ছেন, আমরা সেই মসজিদগুলো গিয়ে দেখে মসজিদের সৌন্দর্যগুলো উপভোগ করবো এবং প্রত্যেক সৌন্দর্য মসজিদে আমরা এক ওয়াক্ত হলো নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব এবং আল্লাহর কাছে প্রার্থনা করব যে প্রত্যেকটি মানুষের হৃদয়ে যেন এরকম সুন্দর সুন্দর মসজিদ তৈরি করার মন মানসিকতা আল্লাহ তৈরি করে দেন এবং এই মসজিদটি যাদের আর্থিক সহযোগিতা এবং প্রচেষ্টায় এই মসজিদটি নির্মিত সফল হয়েছেন, তাদের জন্য আমি আল্লাহর দরবারে প্রার্থনা করছি এবং তাদের দীর্ঘায়ু কামনা করছি এবং তাদের শারীরিক সুস্থতা কামনা করছি আল্লাহর দরবারে। কেননা আসলে এটা যদিও আমাদের প্রার্থনার স্থান, আল্লাহর দরবারে সেজদা দেওয়ার স্থান, এটা আসলে কোনো সাংস্কৃতিক বা কোনো বিনোদন এই ধরনের কোনো বিষয় না। তারপরও এটা একটা বিনোদন এবং আনন্দের একটা স্থান হয়ে যায় যখন একটি জিনিস সুন্দরভাবে তৈরি করেন মানুষজন। দেখেন পুরো মসজিদের দৃশ্যটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। উপরে এটা হলো মূল ফটক, মাঝখান থেকে একদম মসজিদের মাঝখান থেকে বরাবর উপরের যেই ছাদ আছে, ছাদের এই ডিজাইনটি, এটা যদিও আমি যমুনা বসুন্ধরা মার্কেটের মাঝখানে দাঁড়িয়ে উপরে ছবি তুললে যেরকম দেখা যায় ঠিক সেই ডিজাইনের মতো নেই, বাট একটু ব্যতিক্রম। দেখেন আমি আপনাদের পুরো মসজিদের 4-5টা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। আসলে এটা দেখার মতন একটি স্থান, দেখার মতন একটি